জমিনের মধ্যে 2 নম্বর সংখ্যা গরিষ্ঠ হইয়া আজ জমিনও আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত হইলাম। 2% হইতো না শিখ মানুষ এই ভারতের জমিন। 15 বছর মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার আসলো, কিন্তু ভারতের কোনো রাজনৈতিক দল এবং কোনো সরকার এবং কোনো প্রশাসন কারোর বাপর হিম্মত নাই তারা একটা বাচ্চার মাথা দাগিয়া ফাগুলি খুলি আবার করছরে ভাই পারবনি মাথো না খেলে একটা বাচ্চার মাথা দাগিয়া ভারতের কোনো যত বড় সরকার বনক ফাগুলি উড়াইবার কোনো অধিকার নাই। সংবিধানে সেই অধিকার দেয় না, এটা তোমার ফান্ডামেন্টাল রাইট। সুতরাং 100% মুসলমানের বাধ্যতামূলক আসলো নমাজ। সারায় যদি আমরা নমাজি বনি যাইতাম দুনিয়ার যে কোনো আনাসে কানাসে আমরা নমাজ পড়িতে কেউ বাধাইতে পারল নিন মাতই না খেনে। কারণ এই উম্মতর লাগে পৃথিবী ওখানে আল্লাহ মুসল্লা বানাইয়া দিছে নমাজের জায়গা। কিন্তু আফসোস 100% মুসলমান নমাজি। এই ভারতও আমরা সফর বেজান করছি। এক সময় আসলো ট্রেনও রেলও বা আপনার প্লেনও মানুষে নমাজ পড়তে চাইছে, মানুষে হরিয়া সুযোগ দিলাইছে অন্য মানুষে। এখন কয় তারে নমাজ পড়তে মারো ওলা কর না মাতো না। এর পিছনে কারণ কিটা? আজ ট্রেনও যদি 500 মুসলমান যায় গুয়াহাটি, 5টা মুসলমানেও নমাজ পড়ে না। এখন এই যে বাকিয়ে নমাজ পড়িতাই নো 5 জনে নমাজ পড়লে তো মাইর খাইবার কথা। ইয়াদ রাখিও একদিন বয়তুল মুকদ্দিসের চিন্তা করতাই, একদিন ইটা মসজিদও মানুষে হামলা চলাইব, কইব বেকার তো দেখা করিয়া কিতালাই তোমরা ঘর বানাইছ, ইনো তো তোমরা আওয়াজ জমা করো না, বেকার খেনে বানাইয়া রাখছ, ইটা ভাঙ্গিয়া ফেলাও। এই দুনিয়ার কোনো বাদশায় করাইছ নাই, আল্লাহ করাইব। আজ 100% মুসলমান মসজিদে নমাজ হরে ভাই, 100% মুসলমান যদি মসজিদে নমাজ হইতায় পৃথিবীর কোনো শক্তি হাত দিলে কইলা আনে আগে আমরা সারা মরি যাইব, এর তোমরা মসজিদ যাইবাই। আমার ভাই হল বুজুর্গ হল যে এই নাফরমানির কারণে বর্তমানে বহিঃপ্রকাশ দেখা যায়। ম্যাক্সিমাম মানুষ বিশেষ করে যুবক যুবতী হল বর্তমানে আল্লাহর বিধান তাকে দূরে সরিয়ে আছে। এখানে বালা করি চেষ্মা খালা চেষ্মা হরাইয়া বালা চেষ্মা খান লাগাইয়া দেখো খোয়া দেখবা ম্যাক্সিমাম যুবক যুবতী কিশোর কিশোরী আল্লাহর সবচেয়ে বড় বিধান নমাজ থেকে দূরে আসেনি না নাই? তোরা মাত্রেন না। যার কারণে আপনি আমি আজ লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ, হাজার চেষ্টা করিয়াও আপনি তারে নমাজ উঠাই দিয়ে পারতেন না। কারণ আমার আল্লাহর ফরমান হইল ইন্নাহা লাকাবীরাতুন, খান বরিয়া কোনো তুমি যেসা বেটায় নমাজ পড়ি লাইবাই, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহর ফরমান, আমার মহান আল্লাহ কইলাও দুনিয়ার মানব গোষ্ঠী তোমরা খান বরিয়া কোনো নমাজ আমার সবচেয়ে বড় মহাবিধান, ইমানের বাদে সবচেয়ে বড় কর্ম আমি নমাজ দিয়া দিছি। এই নামাজ ফাসিক ফাজির নাফরমান মুনাফিক, নাফরমান ফাসিক ফাজির সুদ খারা ঘুষ খারা মদ খারা গাঞ্জা খারা বেপরদা বেহায়া নাফরমান যারা হইবা তারা লাগি আমি আল্লাহ কইয়ার নামাজিটা মহা সমস্যা হইব, মহান বোঝা হইব। ইল্লা আলাল খাশিঈন, যারা আমারে ডরায় তারা ব্যতীত বাকিগুলার লাগি আমার নামাজিটা বিরাট একটা বোঝা হইব। হে আমার নামাজ পড়তে পারতো নাই, রেওয়াজের নামাজ পড়ি লাইতে পারে, বেমারের নামাজ পড়ি লাইতে পারে, খাসলতের নামাজ পড়ি লাইতে পারে, ট্রেডিশনাল নামাজ আরো বন্ধ করতে পারে, আমার নামাজ তারা পারতো নাই, আমার নামাজ এরা পড়িব যারার ভিতরে আমি আল্লাহর ডর আছে রে ভাই। একবার কইতাম না নি সুবহানাল্লাহ। আপনি দেখবা প্রমাণ করিয়া আপনার বাড়ি সারাদিন কাজ করব, আপনি যদি কো বেটা আরে 2 রাকাত নমাজ পড়িলা, কইব চাচাজি কাপড় বালা নাই, হয়নি অত সারাই মাছিলাই না, যেহেতু করে দি বইতে একটু বিড়র থোড়া আপনার আমার থোড়া আগে দি হিক্কা মারি চাই জবানো জিকির লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জলদি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ও ভাই যে বেড়ায় নমাজ যারা পড়ো না তোমরা মনে করডাইনি নমাজ পড়ো নাই না আল্লাহু আকবার তোমার নমাজর লাগি আল্লাহ খাইলনি তোমারে আল্লাহ নামাজর লাগি ঘোষিত নাই আল্লাহর কসম নবী যে হাদিসের মধ্যে ফরমাইরা আল্লাহ যে মানুষরে মায়া করিলাই আল্লাহ যারে বন্ধু বানাইলি তো চাই আল্লাহ যার লাগি সম্পর্ক গঠন করতে চায় ও মানুষটারে মহান আল্লাহ আমলের তৌফিক দিলাই জোরে কও সুবহানাল্লাহ। আপনার এলাকাত ইটা মানুষ বেজান আসুন আস্থা এলাকার মামলার বিচার আচার সব কিছু বেটায় করে মানুষে তারা কইন গণ্যমান্য মানুষ জাগতিক শিক্ষারও কোনো অভাব নাই কিন্তু বেটায় 2 রাকাত নামাজ পড়ে না এলা মানুষ আসেনি না নাই জোরে মাথো না মানুষে কইনি বেটা বলে এলাকার গণ্যমান্য মানুষ ইসলামের দৃষ্টিতে এই এলাকার সবচেয়ে জঘন্য মানুষ ও মানুষ নাই মাতই না কেন আরে বেনমাজি মরাটা কি কুকুর মরা বহুত বালা কারণ আমি বুঝাইলে আপনারা বুঝবা আপনারা কইবা কেনে কারণ কুকুর মরলে জাহান্নাম আসেনি মাতই না কেনে শুয়োর মরলে দুজক যাইবনি কিন্তু বেনমাজি অবস্থায় মারা যায় হাদিসের কিতাব বার করি দেখো আল্লাহর হাবিবে ফরমাই দিরা ফয়লা শাস্তি হইব তার কবরও আল্লাহর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব হইব একবার জোরে কও নাউযুবিল্লাহ ও তো সুবহান নাউযুবিল্লাহ জোরে কও নাউযুবিল্লাহ তাইলে শুয়োর মরা বালা নানি মাতই না কেনে হ্যাঁ না কইরে বা না বেনমাজি বেটা মনে মনে গরম হয়ে যেতে পারে বুট যদি আপনারা দেও না মাথি গান তো স্ট্রং হইতো নাই হ্যাঁ ফলো সাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু আগে আপনার ধরে শুনাইছি নামাজ আপনি পড়িতে পারতাই নাই নামাজ পড়তে হইলে আল্লাহর নাফরমানি বর্জন করাও লাগবো আল্লাহর নাফরমানি বর্জন হয় না আল্লাহর নামাজ তোমার হয় না আগে করে আল্লাহ কজা ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ কয় দুনিয়ার ইমানদার আমি আল্লাহ তোমরারে কয়ার নামাজ আমার মহান বিধান যদি বন্দায় নামাজ লাখাই নামাজ বলাইব আমি আল্লাহর লগে কানেক্টেড নামাজ হয়ে যাব বন্দায় আর আমি যদি কানেক্টেড হয়ে যাই এই বন্দায় আর নাফরমানি করতে পারতো নাই নামাজে তারে নির্লজ্জ খান থাকি বাঁচাইব নামাজে তারে আল্লাহর বিধানের মধ্যে খেলা করব নামাজে তারে বেহায়া আল্লাহর নাফরমানি খান থাকি বাঁচাইলাই জোরে কও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে কই নগো আল্লাহর হাবিব যদি নামাজ পড়িয়া নাফরমানি করে নবী যে কইরা অনতি বিলম্বে বাঁচাই লইব যদি নমাজ হয় সাহাবায়ে কেরামে আবার কইন যদি আবার করে আল্লাহর হাবিবে ফরমাইলা তাহলে হে বুঝিয়া লও তার 70 বছরের নামাজ ইকান আল্লাহর কাছে কাবিলে কবুল নাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নামাজ নাই যদি আল্লাহ তার নামাজ গোছে না নাফরমানি তাকে খেয়ে তারে হেফাজত করব নামাজ লাখাই নামাজ বানাও মালিকর কানেক্টেড নামাজ হয়ে যাক আল্লাহ তারে গুনার প্রতি নফরত ফয়দা করে দিব আল্লাহ তারে আল্লাহর আমরা বিধানের প্রতি মহব্বত ফয়দা করে দিব অটোমেটিক আল্লাহর গোলাম গুনাহ থাকি বাঁচিব আল্লাহর দিনের মধ্যে ঝাঁপিয়া পড়ব মুসলমান আমরার নামাজ আচ্ছা আপনারা ওইখানে মাশাআল্লাহ অত মানুষ আপনারা বইছেন আমি কইলাম বলে বাউরঘাট বাজারও যখন আমার গাড়ি ঢুকিল খেয়াল করিও বাউরঘাট মাঝও আমার গাড়ি ঢুকিল আর আমি দেখলাম আমার ভাই হল বুজুর্গ হল বলা করি খেয়াল করো বাউরঘাট নামাজ বাজারও আমার গাড়িটা ঢুকিল আর আমি দেখলাম হাত পাও ঠ্যাং ইত্যাদি নাই এক মানুষ নবাদ আপনারা মানবান মাতই না কেন হাত পাও নাই মানুষ নাইনি চোখ নাই মানুষ নাইনি নিশ্চয় আসেন তো মানুষ কিন্তু আমি যদি কই বলে আমি দেখলাম মাথা নাই এক মানুষ এক বেটা অন্য আঠের আপনারা এই কথা মানবাইন মাথা না খেনে আল্লাহু আকবার তোরা খেয়াল করো রে ভাই আল্লাহর হাবিবর মায়ার উম্মত হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উম্মত তোমরা ভালো করে আমার কথাটা খেয়াল করো আমি আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল একবার চিন্তা লাগাও যেভাবে হাত নাই চোখ নাই কান নাই পাও নাই দিল না মানুষ আর দুনিয়ার জীবনের দশায় জীবিত থাকতে পারে কিন্তু আপনার বাইরে মাথা বিহীন যেভাবে মানুষ ওলা জমিনও সম্ভব না ওলা নামাজ ছাড়া বেটার ভিতরে ইমান থাকা কঠিন হয়ে যায়
বহুত মানুষ আছে কইব ভাই নমাজ যদি পড়ি না ভাই ইমান তো ঠিক আছে, একবার কই না নাউজুবিল্লাহ। এলা মানুষ আসেনি না নাই? আল্লাহু আকবার। নমাজ না পড়িয়া সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মদ খাইয়া, গাঞ্জা খাইয়া, হে আপনার ড্রাগস খাইয়া আপনার নাফরমানি করে ইমান ঠিক আছে। আল্লাহু আকবার। বড় আফসোসের কথা, এই পৃথিবীর মানুষ যেদিন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, মানুষের সুদ, ঘুষ, মদ, গাঞ্জা, জুয়া, বেবিচার, মানুষের মহিলারে পশুর মতো ব্যবহার করত। মুদ্রা কথা, এই পৃথিবীর জমিনে যেদিন মানুষের মধ্যে মানবতা বলতে কোনো গুণ ছিল না, আল্লাহর ঘর কাবার ভিতরে মানুষের 360 বুত মূর্তি হারাইয়া পূজা করতা। এই জঘন্যতম অপরাধী, অন্ধকারে নিমজ্জিত, কুসংস্কারাচ্ছন্ন পৃথিবীর মানব গোষ্ঠীরে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, দুনিয়ার বাদশাহী, আখিরাতের বাদশাহী, দুনিয়ার কামিয়াবি, আখিরাতের কামিয়াবি, দুনিয়ার ইজ্জত, আখিরাতের ইজ্জত, এই সমুদয় বস্তু দেওয়ার জন্য রব্বুল আলামিন ঈমান এবং ইসলামের মতো দৌলতের মালিক বানাইলা। একবার কই সুবহানাল্লাহ। আজ মুসলমান এমন এক সাহাবায়ে কেরামের জমাত নবীজি বানাইয়া গেলা, যারারে আল্লাহ নিজে কইলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে এরার উপরে আমি আল্লাহ রাজি আর খুশ হয়ে গেছি। তারার ঈমান, তারার আমাল, তারার 24 ঘন্টার জীবনের উপরে দেখিয়া, তারার ইসলাম এবং ঈমান দেখিয়া আমি আল্লাহ রাজি বলিয়া ঘোষণা দিলাইছি। এবার হও না সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিল দুনিয়ার ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, আরে পৃথিবীর ইমানদার তোমরা ঈমান গঠন করো, ঈমান বানাও। কিভাবে বানাইতাই? আল্লাহ কইলা আমিনু কামা আমানান নাস, ওলা ঈমান তোমরা বানাও জেলা নবীজির সাহাবায়ে কেরামের ঈমান ছিল রে ভাই। একবার কইতাম না সুবহানাল্লাহ। এখন যদি এই বড় বিরাট মাহফিল আমি কই বলে সাহাবায়ে কেরাম লাগাইন আমরা ঈমান বঞ্চেনি, চাইলে আমরা সারাত তাকে উত্তর আইব না নি? জি না, মাথায় না কেন? জি না, উত্তর আইব না নি? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো অধ্যয়ন নাই, কোনো জানাও নাই। 100 যুবক জমাইয়া জিকাও আবু বকর কাহাকে বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খোঁসাই, তারা লাগাইন ঈমান বানাইতে হইলে তারারে চিনা লাগবে না নি? মাথায় না কেন? 100টায় হইতে পারত না, একটাই হইতে পারত না। তারে আবার জিকাও ভারতের সবচেয়ে বড় ক্রিকেটার কে হইব না? মাথা না খেনে? হ্যাঁ, ভারতের সবচেয়ে বড় আপনার সিনেমার নায়ক কে হইলিব? হ্যাঁ, কিন্তু আবু বকর তো চিনল না। তাইলে কিলা ঈমান বানাইবাই? ও মুসলমান, সাহাবায়ে কেরাম ঈমানদার ছিলেন রে ভাই। এইভাবে ঈমানদার ছিল, তারা ঈমানের পরিপূর্ণ হকরে আদায় করিয়া চলতা, পরিপূর্ণ ঈমানের হেফাজত তারা করতা, ঈমান সম্পর্কে ডরাইতা, ঈমানের ব্যাপারে খান্দি খান্দি আল্লাহর হাবিবের কাছে গিয়া কইতা, ইয়া রাসূলুল্লাহ আমরা মনে হয় মুনাফিক হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ। বিকল্প সাইট আমরা ঈমানের হক, সবচেয়ে বড় হক হইল নমাজ। নমাজ থাকি দূরে, ঈমানের হেফাজত নাই, সুদ, ঘুষ, মদ, গাঞ্জা, জুয়া, নাফরমানি লইয়া চলিয়ার দাবি করে যদি আল্লাহর নাফরমানি করে, সুদ ঘুষ যদি খাইলাই, নামাজ যদি পড়ি না, ঈমান কিন্তু ঠিক আছে। ইলা মানুষ আসেনি না নাই? জোরে মাতো না, বুঝাইবার লাগে আমি কই। এক বেটা রাস্তা বাই সাইকেল লইয়া যাইরা, হঠাৎ দেখলা এক মানুষ ড্রেইনের মধ্যে ফড়িয়া গড়িয়ার। মানুষের ড্রেইন বালা মানুষে ফড়িয়া তখন গড়িয়ায় যখন সে তার মাথাটা খাস করে না বা কোনো রোগাক্রান্ত হইলে। তো ই বেটায় খাইছে, মদ পান করছে, মদ পান করার বাদে খাওয়ারে কাম করেন, মাতেন না? এই সময় নট রিচেবল দেখায় নেন। তো এই বেটা মদ খাইয়া রোডের সাইডে ফড়িয়া খালি গড়িয়ার। ইত্য বছরে ওদিকে যাইরা এক ভদ্রলোক সাইকেল লইয়া, ই বেটায় দেখিয়া আরিয়া কইল নিশ্চয়ই মানুষটায় তো মদ পান করছে মনে হয়। টানিয়া উঠাইয়া সাইকেলের ঘরে বয়াইছে, হয়েছে দড়ির সাইজ পড়বে। কতক্ষণ ফেডেল মারিয়া গিয়ে জিগাইল আসত নিরে, কইল হয় হয় তুই চালা, আমি ঠিক আছে। আর একটু অ্যাডভান্স হইয়া গিয়া দেখে বুধবাই ফড়ি গেছে গিয়া, কারণ সাইকেলের পিছনে এই মানুষ পড়লে বুঝা যায় না। কইল নিশ্চয় রে বেআন্দাজ ফড়ি গেছে মনে হয়। সাইকেল আবার ঘুরাইয়া আইয়া দেখে রোডের সাইডে গড়িয়ায় আর আপনার গড়িয়ার। এই বেটায় কইল রে বেটা, কইলাম দরিয়া বইতে সারিলে কেনে, ফললে কেনে? গোল মারিয়া কইল হে তুই চালাস না, আমি তো ঠিক আছি। ও হে ঠিক আছে, মাতো না খেনে? আল্লাহু আকবার। টিকতো দ্রুফ
আজ মুসলমানি আল্লাহর নাফরমানি করিয়া ইমানের দাবি করে হে জওয়ান হে যুবতী একবার নিজে নিজরে মূল্যায়ন করো চাই দুনিয়ার প্রত্যেকটা বাদ খামর মধ্যে তুমি আমি খেনে আদিক করে ভাই আল্লাহ মুসলমান বানাইল নি দুনিয়া বানাইয়া রাখছিল আপনারা মারি সাহাবায়ে কেরামের দুনিয়ার মানুষের শীর্ষে তাদের স্তর ছিল পৃথিবীর মানুষে তারা ইমান ইসলাম দেখিয়া যাকে 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 ইসলামের দিকে দাবিত হইল আজ দুনিয়ার মানুষে কয় ইসলাম ঠিক আছে কিন্তু মুসলমান ঠিক নাই ও মুআজ্জাজতে আমিলে কুরআন কর हम जलील खार हुए तारीख कुरआन कर সাহাবায়ে কেরাম সম্মানিত ছিলেন কোরআনী বিধানের উপরে আমল করার কারণে আজকে আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ হইলাম জমিনের মধ্যে 2 নম্বর সংখ্যা গরিষ্ঠ হইয়া আজ জমিনও আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত হইলাম একমাত্র আল্লাহর নাফরমানি করার কারণে মুসলমান আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইমান ইসলাম বাঁচাইয়া লইয়া যাইতে হইলে সবচেয়ে বড় কাম হইল নামাজ আফসোস লাগে মুসলমান আপনারা প্রত্যেকের জানা আছে মাসলা এখন কোন চাই এক মুসলমানে তার জীবনের নামাজ কিনা ঠিক করবার আগে নামাজের মাসলা মাসাইল এবং মুসলমানের নামাজ আন্দাজা কিরাত বা মুসলা মাসলা যেগুলো আছে যেখানে ফরজ জিম্মা সুন্নত নামাজের জিম্মা আদায় হয় এটা শিক্ষা করা তার লাগি ফরজ নাই তোমরা জুড়ে মাতি না আল্লাহর রাসূল তো ফরমাইলা তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম আল্লাহর রাসূল ফরমাইলা ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারীর লাগি ফরজ রে ভাই ও মুসলমানের যুবক যুবতী হে মুসলমানের মহিলা পুরুষ নিজে একবার চিন্তা করে দেখো 60 বছর থাকি নামাজ পড়াই রে ভাই কিন্তু নামাজের সূরা কিরাত তুমি সিদ্ধ করলাই না ওই না বহুত মানুষ আছে নামাজের কিরাত শুদ্ধ নাই যদি খেতারে জিকাও আপনারে জিকাইলে আপনারা ফতোয়া দিবা নামাজের মাসলা মুসাইল যেগুলা নামাজ ঠিক করা লাগে এবং কিরাত যেটা নামাজ আন্দাজা লাগে এটা শুদ্ধ করে পড়া আপনার ফরজ নানি মাতেন না কেনে কি পর্যন্ত সাংগঠনিক লাইনে মেহনত করার সবাহি বক্তব্যগুলোর তোলে কিন্তু আফসোস মুসলমান বড় আফসোসের কথা রে ভাই আজ মুসলমানে এই ফরজের কোনো গুরুত্ব দেয় না জাগতিক শিক্ষার কোনো অভাব নাই দুনিয়ার ধন দৌলতের কোনো অভাব নাই বুদ্ধির কোনো অভাব নাই ধন দৌলত সব কিছু আছে রে ভাই কিন্তু 2 রাকাত নামাজ তোমার ভাই লইল না 2 রাকাত নামাজ শুদ্ধ করে পড়াই কেলাই না আস্থা পৃথিবীর মুফতি হলে ফতোয়া দিবা নামাজের কিরাত যদি শুদ্ধ হইতো নাই তোমার নামাজ হইতো না রে ভাই এখন ইনো যা মানুষ বাত আসি সারার নামাজের সূরা কিরাত শুদ্ধ পারিবনি ভাতই না কেনে একটাই কইবা হুজুর দোয়া করিও ভাই তা কিতা করবো আমরা আম মানু ও তোমার নামাজ শুদ্ধ হয় না আমার দোয়াইনোর কোনো লাইন আছে নিবা ভাতো না কেনে আল্লাহু আকবার চিন্তা লাগাও দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ সকলি সারিয়া তুমি কবরে গমন সকলি সারিয়া তুমি কবরে গমন আল্লাহু আকবার মুসলমান এখন পর্যন্ত নামাজ থাকি বেশি মানুষ দূরে আছে রে ভাই যার কারণে আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ 2% হইতো না শিখ মানুষ এই ভারতের জমিন 15 বছর মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার আসলো কিন্তু ভারতের কোনো রাজনৈতিক দল এবং কোনো সরকার এবং কোনো প্রশাসন কারোর বাপর হিম্মত নাই তারা একটা বাচ্চার মাথা দাগিয়া ফাগুলি খুলি আবার করতো রে ভাই পারবনি মাথা লাগলে একটা বাচ্চার মাথা দাগিয়া ভারতের কোনো যত বড় সরকার বনক ফাগুলি উড়াইবার কোনো অধিকার নাই সংবিধানে সেই অধিকার দেয় না এটা তোমার ফান্ডামেন্টাল রাইট সুতরাং 100% মুসলমানের বাধ্যতামূলক আসলো নামাজ সারায় যদি আমরা নামাজি বনি যাইতাম দুনিয়ার যে কোনো আনাসে কানাসে আমরা নামাজ পড়িতে কেউ বাধাইতে পারল মাতই না খানে কারণ এই উম্মতর লাগে পৃথিবী ওখানে আল্লাহ মুসল্লা বানাইয়া দিছে নামাজের জায়গা কিন্তু আফসোস 100% মুসলমান নামাজি এই ভারতও আমরা সফর বেজান করছি এক সময় আসলো ট্রেন ও রেলও
বা আপনার প্লেনও মানুষে নমাজ পড়তে চাইছে, মানুষে হরিয়া সুযোগ দিলাইছে অন্য মানুষে, এখন কয় তারে নমাজ পড়তে মারো, ওলা কর না, মাতো না। এর পিছনে কারণ কিটা? আজ ট্রেনও যদি 500 মুসলমান যায় গুয়াহাটি, 5টা মুসলমানেও নমাজ পড়ে না। এখন এই যে বাকিয়ে নমাজ পড়িতাই নো, 5 জনে নমাজ পড়লে তো মাইর খাইবার কথা। ইয়াদ রাখিও, একদিন বয়তুল মুকদ্দিসের চিন্তা করতাই, একদিন ইটা মসজিদ মানুষে হামলা চলাইব, কইব বেকার অত টাকা করিয়া কিতালাই তোমরা ঘর বানাইছ, ইনো তো তোমরা আওয়াজ হওয়া করো না, বেকার খেনে বানাইয়া রাখছ, ইটা ভাঙ্গিয়া ফেলাও। এই দুনিয়ার কোনো বাদশায় করাইছ নাই, আল্লাহ করাইব। আজ 100% মুসলমান মসজিদ নমাজ হরে ভাই, 100% মুসলমান যদি মসজিদ নমাজ হইতায়, পৃথিবীর কোনো শক্তি হাত দিলে কইলা আনে আগে আমরা সারা মরি যাইব, এর বাদে তোমরা মসজিদ যাইবাই। আল্লাহু আকবার। এগুলো বাড়ির নমাজি, আর 1% তো নমাজ নাইও। ও রমজান মাস সামনে, আর এটা একটা মানুষ আসেন দেখবা, ইটাই নমাজ পড়ইন না বা রোজা রাখেন, এটা আসেন না, মাতইন না কেনে, কিন্তু 5 ওয়াক্ত রোজার আমরা নমাজ পড়ে রোজা রাখেন আইলা মানুষ আসেনি? 5 ওয়াক্তর নমাজ পড়ইন রোজা রাখেন আইলা কোনো মানুষ আপনারা দেখছেন? আমি দেখছি না। কিন্তু 5 ওয়াক্ত তোমার নমাজ পড়ে না, রোজা রাখে। আল্লাহু আকবার। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই নামাজ আপনি রোজা রাখিলে ভাই রেওয়াজ মেনটেন করবাই, আল্লাহর নমাজ আপনি ফরতায় নাই, যদি আল্লাহর ডর না থাকে মানুষের নমাজ পড়িলেই ভাই এই জাতীয় নমাজ দি কোনো লাভ নাই। নতুবা আল্লাহর ফরমান, হে গোলাম, নমাজের মাধ্যমে তুমি দুনিয়ার হর সমস্যা সমাধান হইব। আমার আল্লাহ তার নবীর সম্বোধন করে কইরা, ওয়া'মুর আহলাকা বিসসালাহ, ও নবী আপনি আপনার আহলকে নমাজের হুকুম করো, আপনি আপনার পরিবার বর্গরে নমাজ হুকুম করো, ওয়াস্তাবির আলাইহা, নামাজের মধ্যে আপনি পাবন বনে যাও। লা নাসআলুকা রিজকা, আপনি আমার রিজকের সওয়াল করার কোনো প্রয়োজন নাই। নাহনু নারযুকুকা, হে নবী আমি আল্লাহ তোমার রিজকের সমস্যা সমাধান দিয়া দিব, কিন্তু দুনিয়া আখিরাতের কামিয়াবি একমাত্র নামাজের মধ্যে নিহিত রে ভাই। একবার কই না সুবহানাল্লাহ। এই হুকুম যদিও নামাজ নবীর সম্বোধন সারা উম্মতর লাগিয়া, আজ মুসলমানের কথা ইয়াকিনও রইছে না ম্যাক্সিমামর, যে রিজেক্ট দেনেওয়ালা আল্লাহ, রিজেক্ট দেনেওয়ালা আল্লাহ, এই কথা ইয়াকিনও নাই। একটাই কইব হয় দিবা তো আল্লাহ, কিন্তু মাধ্যম ছাড়া আল্লাহ পারে না, মাতই না হেনে আমার ভাই। আল্লাহ আকায়ে নামদার সরকার দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মান আল্লাহ জানাই দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ কইয়া হে ঈমানদার তোমরা আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, ওলা ডরাও যে ডরে আল্লাহর বিধান তোরে খাড়া করিলাই, আল্লাহর নাফরমানি তাকে তোমারে বাঁচাইলাই। আমরা সারাই আল্লাহ ডরাইনি, বড় আস্তে কইছ, বেশিরভাগ ডরাইনি না, বোঝা যায় সারাই আল্লাহ ডরাইনি, জোরে মাতো আল্লাহ ডরাইনি না। আপনারা এখন জিও কইছ, এটা হলো সরকারি জি হয়, আসলে তোরা প্রমাণ করলে দেখবা জি না। আল্লাহ কইছেন ওলা ডরাও যে ডরে চূড়া ফোরা নামর মানে থাকি বাসায়, যে ডরে আল্লাহর বিধানও ফোরা খাড়া করিলায়। এখন আপনি কইলাই আল্লাহ ডরায়, এক মানুষে আল্লাহ ডরায় কিন্তু নমাজ পড়লো না, ডরাইছেন মাতই না কেনে? দাবি করলাই আল্লাহ ডরায় কিন্তু সুদ খায়, ডরাইল নি? আল্লাহু আকবার। আল্লাহ ডরায় নাফরমানি করে, আল্লাহ ডরায় বেপরদা, আল্লাহ ডরায় বেহায়া, আল্লাহ ডরায় আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিধান মানে না। ভাই তুমি তোমারে মূল্যায়ন করো রে ভাই, এই কথা আল্লাহর ডর নাই, বরং আল্লাহর লাগি দুকাবাজি করা হইছে রে ভাই। আল্লাহ ডরায় আবার সুদ খায়, মজা খায়, ঘুষ খায়, কথা আল্লাহর ডর নি? থোড়া খায় না, মিলাও না। আল্লাহ খোঁজাওয়ালা, ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ না করিয়ারওয়ালা, তামুতুন্না, তোমরা মরিও না, না করিয়ার তোমরা মরিও না। মরা আসেনি না নাই? মাতই না কেনে? কিন্তু আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, আমি না করিয়ার মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মর মর মর, না মরিয়া তোমরা উপায় নাই, মর কিন্তু মুসলমান হইয়া মর।
মরিও না, মরো মুসলমান হইয়া মরো। এখন একবাটা ইসলামের সবচেয়ে বড় বিধান নমাজ না পড়িয়া মরল, মুসলমান হইয়া মরতে পারছেনি? মাথায় না কেনে আল্লাহু আকবার একদিনও তো এটা চিন্তা করি না। পড়ি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ তোমরা মুসলমান হইয়া মরো। সুদ লইয়া মরিও না, ঘুষ লইয়া মরিও না, মদ লইয়া মরিও না, চুরি ডাকাতি লইয়া না, মৃত্যু কইয়া না, সুগলগিরি লইয়া না, কি মুনাফিকি লইয়া না, এইসব লইয়া তোমরা মরিও না। মরলে তোমরা লাগি বড় বিপদ আছে। মরো কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো। ও ভাই নিজে নিজরে মূল্যায়ন করো। বলে আমি নমাজ পড়লাম না, আমার আল্লাহ না কতরা বেনমাজি মরতাম না, কারণ বেনমাজি যদি মরি যায় মরার লগে লগে আমার কবর জাহান্নাম হয়ে যায়। একবার কওনা নাউযুবিল্লাহ। কিন্তু বেনমাজি মানুষ মরেন না, তোরা খা না হো না। আমার ভাই হুশ করে রাখবো, এর লাগে বারবার সব দিবা সব বাজু ঘুরিয়ে আনলাম। ও যে সামনে রমজান, আর ফজরের নমাজও মানুষ বেশ না তেরাবির নমাজও মানুষ বেশ? মাতই না কেনে তেরাবিহর নমাজও মানুষ বেশ, ফজরের নমাজও প্যাসেঞ্জার কমে যাই নেন। এখন আপনারা খুব চাই ফজরের গুরুত্ব বেশ না তেরাবিহর গুরুত্ব বেশ? ফজরের গুরুত্ব বেশ নানি? আপনি যদি ছয় রাখাত তাহাজ্জুদের নমাজ বালা হাফিজ সাহেব রাখিয়া খতমর সাথে কোরআন শরীফ শুনিয়া, আস্তা কোরআন শরীফ শুনিয়া 6 রাকাত তারাবিহর নামাজ পড়ো, তাও হইলে যতখান আপনার লাভ হইব, এটা কি 2 রাকাত ফজরের জমাতের লাভ আরো লক্ষ কোটি গুণ বেশি। একবার হো সুবহানাল্লাহ। এরে কোনো যদি আপনার 600 রাকাত তারাবির নামাজ কেউ পড়ে না, ই মানুষ জাহান্নামে যাইতো না। কিন্তু 2 রাকাত ফজরের নামাজ না পড়িয়া মারা যায়, লগে লগে জাহান্নাম। একবার হো নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু ফজরের নামাজও মানু নাই, তারাবির নামাজও বেশি হয়ে যায়। এটা আল্লাহর নামাজ নাই, এটা হইল রেওয়াজি নামাজ, এটা হইল সামাজিক নামাজ। বাকি ফজরের নামাজ তারাবির নামাজও হাউসফুল মসজিদ থাকে, খালি জুতা চুরি পর্যন্ত হয়ে যায়, কিন্তু ফজরের নামাজও মানুষ দেখা যায় না। ও ভাই নিজে একবার মূল্যায়ন করো, এটা আল্লাহর নামাজ নাই রে ভাই, এটা হইল রেওয়াজি নামাজ। মুসলমান পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, কথাগুলা বুঝিও। এই যে আলোচনা আমরা করি আর শুনো, সার্চ করো, দিল জায়গা দেও। 5টা দুশ্মনে আপনারে আমল করতে দিত নাই। আমি সংক্ষিপ্ত, আমার সময় শেষ হয়ে গেছে, আগে দিতাম নাই। 1 নম্বর হইল শয়তান করে আছে, 2 নম্বর হইল নফস করে আছে, 3 নম্বর হইল আপনার আমার পরিবেশ করে আছে, 4 নম্বর খাসলত আছে, 5 নম্বর দুনিয়া আছে। ও সারার লাগি ইমানি এবং আমালি জাহাজ করিয়া যদি আপনি আগ বাড়ো, তাইলে ইমান আমল বানাইয়া যাইবাই। আর রেওয়াজ মেনটেন করিয়া যদি যাও, আল্লাহু আকবার, বিপদী বনি যাইবাই। আল্লাহ পাকে আমরা সারারে এই কথাগুলার উপরে খোয়া শোনা থাকিয়া বেশি আমলের তৌফিক দেখবা হব। আমিন, জোরে হব আমিন। মখতসর এক দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ, এই বিরাট জমায়েত লইয়া আপনার রাজ দরবারত তওবার হাত বাড়াইছে। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, এই বিরাট জমায়েতে আপনার সামনে তওবার হাত বাড়াইলাম। আল্লাহ, আমরা আমাদের জমাতের জীবনের গুনাহে মাফ ফরমাও। আত-তাইবু লিয-যামবি কামাল্লা যামবালা। নবীজি ফরমাইছেন, তওবা করনে ওয়ালা রে আপনি যখন মাফ দিলাও, ওলা নিষ্পাপ বানাও, যেন তার জীবনের দশায় কোনোদিন কোনো গুনাহ করছে না ওলা হয়ে যায়। আপনি আমরার এই মাহফিল দিলা মাফ দিলে তোমার কোনো কমি নাই। আল্লাহ, আমরার এই মাহফিল দিয়ে আপনি মাফ করে দেও। ইয়া আল্লাহ,
আল্লাহ এই মাহফিলের বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে আল্লাহ আল্লাহ এই মাহফিল খান থেকে আমরা বেগুনা মাসুম বানাইয়া উঠাইয়া লইয়া যাও ইয়া আল্লাহ খে খুনা সা ভরসা লইয়া তাদি সে আপনি দেখ रहा है अल्लाह तमाम और दिलों में मकासीद रे अपने पूरा फरमाओ या अल्लाह दाइने बागे उलमा खल लइया हुज्जत लइया हुफ़्फ़ज़ लइया फताइसी अल्लाह तमाम और दिलों में मकासीद रे अपने पूरा फरमाओ खास करी আমার ভাই মৌলানা আবুল কালাম সাহেব আল্লাহ তোমার গোলাম এই বছর তোমার বাড়ি যাইবার ইরাদা করছো ইয়া আল্লাহ আল্লাহ হর জরুরত আপনার কুদরত থেকে পুরা ফরমাও আয় আল্লাহর যত মানুষে তোমার বাড়ি যাইবার লাগে ইরাদা ইচ্ছা করছে আল্লাহ তামামের দিলের মাকাসিদ রে আপনি পুরা ফরমাও আল্লাহ হজ্জ করিবার তরে শক্তি করো দান হজ্জ করিবার তরে শক্তি করো দান কাবার গিলাফে দরি কান্দি যে হয়রান পৌঁছাইয়া দেও গো মৌলা নবীজির হুজুরি ও আল্লাহ আরহামার রাহিমিন আল্লাহ কে গুনাহ সলইয়া তুলা মারছে তুমি দেখ রায় तमामर दिलर मकासिद रे पूरा फरमाओ अल्लाह जिस्मानी रूहानी बीमार आजार अपने शिफा फरमाओ विपद रे दूर फरमाओ अल्लाह स्कूल कॉलेज मुसलमानों बच्चन के परीक्षा दी डिविजन पास फरमाओ अल्लाह जानी ना हमारे बहुत जीवन और शेष वाज तो पारे रे मौला तो आमी गुनाहगार जीवन और शेष वाजी जमीन तो पारे अल्लाह हमारे बेगुना मासूम बनाया उठाया लया जाओ या अल्लाह आय अल्लाह नागालैंड मिजोरम मेघालय चेन्नई बम्बे बेंगलुर सऊदीया मुसलमानों बच्चाइन अल्लाह इधर जान वाल ईमान इस्लाम और हिफाजत फरमाओ अल्लाह ये मस्जिद साहाय्य करिया এই মসজিদ নামাজ পড়িয়া যত মানুষ তোমার হাওয়ালা হয়ে গেছেন আল্লাহ तमामर কবর আপনার রহমতের জড়ি বর্ষাও আয় আল্লাহ হাজার হাজার মানুষ আমরা দুআর দরখাস্ত করাইন আল্লাহ ইধর গুমান আমরা মাহফিল লইয়া কইমু আপনি শুনবাই আল্লাহ যত মানুষ যত নিসবতে দুআর দরখাস্ত করছে तमामर মাকাসিদ পুরা ফরমাও আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমরা দুআর কবুল ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরত আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মঞ্জিল পৌঁছাও ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين